প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এরই মধ্যে ফ্যাসিস্ট ইউনূস সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। তাই তারা এখন পাগলা কুকুরের মতো আচরণ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধনে উঠে পড়ে লেগেছে। কারাগারে অমানসিক নির্যাতন করে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হচ্ছে। ইতিমধ্যে শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুন সহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে। ইউনূসের পোষা জঙ্গি ও ক্যাডারদের দিয়ে টার্গেট কিলিং শুরু করেছে। সর্বশেষ গত রোববার 23 নভেম্বর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা ৫৫ বছর বয়সী তারিক রিফাতকে আদালত কারাগারে পাঠানোর পরপরই শুরু হয় বর্বর নির্যাতন। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। মব সন্ত্রাস, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় এ পর্যন্ত শত শত আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। সবশেষ শুরু হয়েছে টার্গেট কিলিং। ইউনূসের পোষা জঙ্গি বাহিনী ও ক্যাডাররা স্থানে স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুপ্ত হত্যা করছে। কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রায়হানকে ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসায় হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। সোমবার ২৪ নভেম্বর রাত ১২টার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়, তাতে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পরিবারের সদস্যরা জানান, এই লেখা রায়হানের হাতের নয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। নদীতে বা অন্য কোথাও পড়ে থাকে লাশ। সেই সঙ্গে ভিন্ন ধর্ম, ভিন্ন মতের মানুষের উপর চলছে হামলা, নির্যাতন ও মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের ঘটনা। বিভিন্ন দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন পোপ চতুর্দশ লিও। তিনি যেসব দেশের নাম করেছেন তার মধ্যে প্রথমেই এসেছে বাংলাদেশের নাম। সারা বাংলাদেশ জুড়ে বাউল, ফকির, মাজার ও মাজার ভক্ত এমনকি সাংস্কৃতিক কর্মীদের উপর চলছে হামলা, নির্যাতন, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। মিথ্যা অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জে বাউলদের উপর হামলা হলে বাউলরা প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে, সেখানেও তাদের উপর ঢিল ছোড়া হয়। এসব নির্যাতনের ঘটনার প্রতিবাদ করেছেন দেশের বিশিষ্টজন ও সংগঠনের মধ্যে রয়েছে টিআইবি, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, আইন ও সালিশ কেন্দ্র সহ অনেক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ ২৫০ শতাধিক বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন। দেশে বিদেশে নিন্দার যে ঝড় উঠেছে, তা থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরাতে ৫ বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর একের পর এক মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ১১ কোর্টে বিচার করা হচ্ছে। সর্বশেষ অত্যন্ত ন্যাক্কারজনকভাবে প্রচার করা হয়েছে তার লকারে ৮৩২ ভরি স্বর্ণ অলংকার পাওয়া গেছে। সরকারি নথিতে এসবের বিবরণ থাকা সত্ত্বেও জঘন্য মিথ্যাচার করা হয়েছে। ১৯৮১ সালে ১২ জুন তারিখে সরকার কর্তৃক ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটি হস্তান্তর করার সময় এই গহনাগুলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছিল। সেই সময় লকার ভাড়া করে সব গহনা রাখা হয়েছে। এসব গহনা ১৯১৪ সাল থেকে বংশ পরম্পরায় সংরক্ষিত হচ্ছে। এর মধ্যে
জননেত্রী শেখ হাসিনার দাদি, নানি ও মায়ের গয়না রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিজের বিয়ের গয়না রয়েছে। শেখ জামাল ও শেখ কামালের বিয়ের সময় প্রাপ্ত গয়না রাখা হয়েছিল। পুতুলের বিয়ের গয়নাও এই লকারে রাখা হয়েছিল। স্বর্ণের বাজার দর হিসাব করে প্রতি বছর জাকাত দেওয়া হয়, আয়কর দেওয়া হয়। 2007 সালে যখন সম্পদ বিবরণী দেওয়া হয় তখনও এই সম্পদের হিসাব দেওয়া হয়েছিল। প্রত্যেক নির্বাচনের আগে হিসাব দেওয়া হয়েছে। সেই স্বর্ণ অলংকার নিয়ে এত হইচই কেন? অবশ্য 1981 সালে বিএনপি সরকারের আমলেও একইভাবে হইচই করেছিল। উদ্দেশ্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জনসম্মুখে হেয় করা। এগুলো ইউনূস গঙ্গের অতি নিকৃষ্ট মানসিকতারই পরিচয়। ক্যাঙ্গারু কোর্টের আরেক রায়ে 10 কাঠার প্লট কেনার জন্য জননেত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাহলে ইউনূসের নামে পূর্বাঞ্চলে 4080 কাঠা, উত্তরায় 300 কাঠা এবং চট্টগ্রামে 87 কাঠা জমি কেনার জন্য কত বছর সাজা হওয়া উচিত? ক্যাঙ্গারু কোর্ট তার জবাব দেবে কি? যত যাই করুক, ওরা পতন ঠেকাতে পারবে না। সময় বেশি দূর নয়, যেদিন জনরোষে ওরা পালানোর পথ খুঁজে পাবে না। ওদের সব অন্যায়ের বিচার অচিরেই হবে এবং এই বাংলার মাটিতেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক।